জনগণ কি জানে পিয়ার মাথায় দেয় নাকি গায়ে মাখে? প্রশ্ন রিজভির। এদিকে 15 বছরে ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয় বলছেন মির্জা ফখরুল। জানাবো উচ্চকক্ষের নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত বলছেন নুরুল হক। জানিয়ে দেব আমরা চাই বা না চাই একটি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে বলছেন রুমিন ফারহানা। আরও থাকছে জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলছেন শামীম হায়দার পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলছেন আক্তার হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ কি জানে পিয়ার মাথায় দেয় নাকি গায়ে মাখে? প্রশ্ন রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিয়ার পদ্ধতির কথা, সাধারণ জনগণ কি বলতে পারে এটা নারকেল তেলের মতো মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে? রুহুল কবির রিজভী বলেন, আপনার এলাকায় কে এমপি হবেন তা আপনি জানা দরকার। যে আপনার এলাকার ভালো মানুষ, যে আপনার সুখে দুঃখে পাশে থাকে, তাকেই তো আপনি বাছাই করবেন। পিয়ার পদ্ধতিতে ভোট দিলে দল বাছাই করে দেবে। এখানে অনেক অনৈতিক ঘটনা রাজনৈতিক দলও ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না তাদের বাদ দিয়ে হঠাৎ করে দুর্নীতিবাজ লোক নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। গত 16 বছর বিএনপি সহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্য খুন, হামলা, মামলা, গুমের শিকার হলো, তা বিফলে যাবে। শেখ হাসিনা যা চাচ্ছেন পিয়ার পদ্ধতি তা অনেকটাই ওই রকম। তিনি আরো বলেন, বিএনপি সংস্কারের কথা কখনো নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কার করে নির্বাচন যাবে, কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় সেই কথা বারবার বলে এসেছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য সেটা আমরা জানি। 15 বছরে ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয় বলছেন মির্জা ফখরুল। 15 বছরে ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেটা এক বছরের সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা, রাতারাতি সব সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বারবার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে। বিএনপির মহাসচিব বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে, একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি সেখানে একদিনেই সব সম্ভব হবে না। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে সম্ভব নয়। সুনিশ্চিত, সুচিন্তিত চিন্তা বা নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা দরকার। তিনি আরো বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্ক বিতর্ক থাকবে, কিন্তু এমন জায়গায় যাচ্ছি যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে। উচ্চকক্ষের নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত বলছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন পদ্ধতির দাবি জানিয়ে বলেছেন, উচ্চকক্ষের নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত। তিনি বলেন, ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়ী করবেন, এমন একজন জনপ্রতিনিধি যিনি জনগণের অধিকারের কথা বলবেন, জনগণের জন্য কাজ করবেন। তাহলেই আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সার্থক হবে। যশোরে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গোপালগঞ্জের মকসুদপুরে এই পথসভায় তিনি বক্তব্য দেন। গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আলামিন সর্দারের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় এই পথসভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গণপরিষদ গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মুজাহিদ, মকসুদপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ। পথসভাকে কেন্দ্র করে মকসুদপুর সহ কাশিয়ানী সহ পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে পথসভায় নূর বলেন, এখানকার সব মানুষ খারাপ নয়, এখানে ভালো মানুষেরা বসবাস রয়েছে। তবে যারা খারাপ কাজে লিপ্ত ছিল তাদের ক্ষমা করা যাবে না, তাদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, যাতে ভবিষ্যতে কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, সেই জন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এই বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলন দমন ও ক্ষমতায় টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। প্রায় 2,000 মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষ অঙ্গহানির শিকার হয়েছেন। তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জের শীর্ষ নেতাদের সেনাবাহিনী জীবন বাজি রেখে বাঁচিয়েছে, তাই সেনাবাহিনীর বিরুদ্ধে না বুঝে কথা বলা উচিত নয়। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, সবসময় বিপদ আপদে তারা গৌরবময় ভূমিকা রেখে এসেছে। এই পথসভায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শেখ হাসিনা গত 16 বছর গণতন্ত্রকে হত্যা করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছিলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছেন। আমরা চাই বা না চাই, একটি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, বলছেন রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা চাই বা না চাই, একটি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, অর্থাৎ যত জরিপই হোক না কেন শেষ পর্যন্ত বিএনপি জয়ী হবে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ মনে করেন যে বিএনপির সঙ্গে একটি কার্যকর সম্পর্ক তৈরি করা উভয় পক্ষের জন্যই ইতিবাচক হবে, তবে এটিকে আমি একটি শুভবার্তা বলবো। তাহলে কেন নয়? বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের নয়, অর্থাৎ এটি কোনো রাজনৈতিক দল সমর্থিত সরকার নয়। আমরা আশা করি ভবিষ্যতের নির্বাচনে তারা অংশ নেবে না। এই সরকারের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকবে বলেও আমরা মনে করি না। তাই বিএনপি হোক, জামাত, এনসিপি বা বাম দল, সবার সঙ্গে একটি কার্যকর সম্পর্ক থাকাটা দেশের জন্যই মঙ্গল। চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি 4,000-এরও বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে, কিন্তু সেটি কেন কার্যকর হচ্ছে না সেটিও আমাদের খতিয়ে দেখতে হবে। এর ফলে বিএনপির ইমেজ সংকটে পড়ছে। আপনারা আমাদের পেলেই চাঁদাবাজির প্রসঙ্গ তুলেন, অথচ আমি ব্যক্তিগতভাবে একটি টাকাও এদিক সেদিক করিনি, তবু আমাকে এর জবাব দিতে হচ্ছে, যা আমার জন্য মোটেও সুখকর নয়। যদি সত্যি আমি বালুমহল দখল করতাম, পাথর বা মাটি কাটার ব্যবসায় জড়িত থাকতাম, তাহলে আপনার প্রশ্নের জবাব দিতে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু আমি কিছুই করিনি। তিনি আরও বলেন, বিএনপি, এনসিপি, জামাত সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে মাটি আর বালুর ব্যবসা করছে। তাহলে সরকার কি করছে? এই সরকার তো বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, জামায়াতেরও নয়, জাতীয় পার্টিরও নয়। এটি একটি নন পলিটিক্যাল সরকার। তাহলে নন পলিটিক্যাল সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না, বলছেন শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, জাতীয় পার্টিকে ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না। শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি, সেই সংলাপ টেকসই হবে না। তিনি বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, আজকে প্রায় 35 বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে। বাংলাদেশে যে বড় দলগুলো আছে তারা কেউ 35 বছর ক্ষমতার বাইরে ছিল না, আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না। আমরা 35 বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্তিত হচ্ছে ইনশাল্লাহ। আমাদের পোড় খাওয়ার রাজনীতিবিদ আছে, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোট করা রাজনীতিবিদ আছে। আমাদের সকলকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব। শামীম হায়দার আরও বলেন, যারা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা সমাজের শত্রু, তারা মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা কড়া জবাব দেব। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, বলছেন আক্তার হোসেন। বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে তাতে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমরা গণপরিষদের নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সরকারের সামনে নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয় অপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে। আক্তার হোসেন আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয়, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন।
আমি যদি বিদ্যমান সংবিধানকে বহাল তবিয়তে রেখে সামনে নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে ওই সংবিধানের মধ্যে দিয়ে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। এই কারণে আমাদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। নতুন সংবিধানের বিষয় ঐকমত্যের ভিত্তিতে যদি সামনের নির্বাচন আয়োজন করা হয়, তাহলে এনসিপি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। তিনি বলেন, যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কেবল সংসদ নির্বাচন করার কথা বলছে। সংস্কার প্রস্তাবনাগুলো পরের সংসদের হাতে ছেড়ে দেওয়া হলে সেগুলো বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই কারণে আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছি। সরকার একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।